আপনারা হয়তো প্রতিটা মানুষই দেখতে পাচ্ছেন তৃণমূলের পার্টি অফিসের মধ্যে থেকে একটা করে ডিলাক্স রুম পাওয়া যাচ্ছে। যেমন ধরুন সুরেন্দ্রনাথ কলেজে ইউনিয়ন অফিসের সঙ্গে একটা ডিলাক্স রুম ছিল। নগেন্দ্রনাথ চক্রবর্তী তৃণমূলের প্রাক্তন এমএলএ, ওনার পার্টি অফিসের মধ্যে একটা ডিলাক্স রুম ছিল। সুরুচি সংঘের ক্লাব, কলকাতার একটা বিখ্যাত ক্লাব, সেই ক্লাবের ভিতরেও একটা ডিলাক্স রুম ছিল। আর প্রতিটা ডিলাক্স রুমের ভিতরেই মদের বোতল আর কন্ডোমের প্যাকেট পাওয়া যাচ্ছে। সুতরাং এটা থেকেই তো প্রমাণিত সত্য তৃণমূল নেতারা দিনের পর দিন ক্ষমতাকে কাজে লাগিয়ে রাজ্যের কোষাগার থেকে যেভাবে টাকা চুরি করেছে, ঠিক সেভাবেই নিজেদের ক্ষমতাকে কাজে লাগিয়ে অসহায় মা বোনের সম্মান নিয়ে খেলা করেছে। অনেক অসহায় মেয়েকে হয়তো এরা দিনের পর দিন অত্যাচার করেছে ওই রুমের ভিতরে। সুতরাং এখন প্রশ্ন এসেছে, এদেরকে কি শুধু চোর বলা যায় নাকি এরা প্রকৃত অর্থে ধর্ষক? সুতরাং সরকারের কাছে আমার একান্ত আবেদন, এদেরকে চোর বলে 2 বছরের জেল বলে ছেড়ে দেবেন না। এদের একজন ধর্ষকের যেরকম শাস্তি হওয়া উচিত, প্রতিটা তৃণমূল নেতাকেও ঠিক একইভাবে শাস্তি দেবেন, তবেই আমরা শান্তি পাবো। প্রতিটা তৃণমূল পরিবারের বইদের কাছে আমার একান্ত অনুরোধ, আপনার স্বামী যদি একজন তৃণমূলের নেতা হয়ে থাকে, তাহলে আপনার স্বামীকে বুঝিয়ে বাজিয়ে একবার ল্যাবে নিয়ে যান। আপনার স্বামী রক্তটা টেস্ট করে দেখবেন রক্তের ভিতরে এডসের জীবাণু আছে। কারণ যে মানুষটা পার্সোনাল রুম রাখতে পারে আর সেই রুমের ভিতরে যখন কন্ডম থাকতে পারে, আপনার স্বামীটা কিন্তু কখনোই ভালো মানুষ হতে পারে না। আপনার স্বামীর কারণে আপনার জীবনের বিপদ বাড়তে পারে। তাই নিজের স্বামীর আগে রক্তের রিপোর্টটা করিয়ে ফেলুন, তারপরেই সংসার করবেন, তাতেই আপনার মঙ্গল হবে। ভালো থাকবেন প্রত্যেকে। জয় শ্রীরাম।